আজকে আমাদের করে বানানো হয়েছে আলুর চিপস। নমস্কার বন্ধুরা, আমি পূর্বিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি রেসিপি আলুর চিপস। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা নিয়ে বসে গেলেন আলুটাকে প্রথমে ছিলকা ছাড়িয়ে তারপর আলুর মেশিনের মধ্যে ছিলকাটা কেটে নিলেন। আর এদিকে দেখতে পাচ্ছ একদম চিপসের মতো আমার শাশুড়ি মা কেটে নিলেন। তারপর এটাকে আমি ভালো করে আলুটিকে ধুয়ে নিলাম। তারপর একটু ফিটকারি দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম একটু ফরারি নমক দিয়ে। তো দেখতে পাচ্ছ আলুটা একটু সিদ্ধ হয়ে গেল। তারপর এটাকে জুড়ির মধ্যে জেরে নিলাম। আলুটা বেশি সিদ্ধ করলাম না, বেশি সিদ্ধ করলে আবার নরম হয়ে যাবে। একটু গরম হয়ে গেল জলটা, তখন আমি জলটা জারিয়ে নিলাম জার্নির মধ্যে নিয়ে। তো দেখতে পাচ্ছ এইদিকে আমি ভালো করে জলটা জারিয়ে তারপর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে নিয়ে আসলাম। এখানে ধূপের মধ্যে ঢেলে নিলাম আলুটাকে। আর এখানে তো খুব রোদ আসছে, পুরো খুব রোদ উঠেছে, তো রোদের মধ্যে ঢেলে দিলাম। আর আলুর চিপসগুলো একদিনেই শুকিয়ে যায়, ভালো রোদ হলে না একদিনেই শুকিয়ে যায়। দেখতে পাচ্ছ এই দেখি ভালো করে একটা একটা করে আলু দিয়ে দিলাম, আলুর চিপসটাকে একটা একটা করে রোদের মধ্যে ঢেলে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এদিকে আমার আলুর চিপসটা একদিনেই শুকিয়ে গিয়েছে। সকালে দিয়েছিলাম, তারপর বিকালে দেখতে পাচ্ছ 4টার সময় উঠিয়ে নিয়ে আনলাম আলুর চিপসটাকে, পুরো শুকিয়ে গিয়েছে। আর শুকিয়ে তারপর এদিকে আমি আমার শাশুড়ি মা বললা আলুটাকে ভেজে নো চিপসটাকে। আর সত্যি আমি প্রথমবার বানিয়েছি, আমার শাশুড়ি মা কিন্তু আগে অনেকটাই বানিয়েছেন। আমাকে বলেছিলেন যে আগে আমি অনেকটা বানিয়ে বানিয়ে রাখতাম, পুরা বছর খেতাম। তো এইবার আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিলেন। আর আমি কিন্তু সত্যি প্রথমবার বানিয়েছিলাম আলুর চিপস। এদিকে দেখতে পাচ্ছ আলুর চিপসটাকে তেলের মধ্যে ভালো করে আলুটাকে শুকিয়ে গেল। তারপর এদিকে তেল গরম করে আলুটাকে ঢেলে দিলাম, একদম চিপসের মতো হয়ে গেল। দেখতে পাচ্ছ দারুণ লেগেছে। আর এইরকম করে বানিয়ে রাখলে কিন্তু অনেক সময় খাওয়া যায়। দেখবে বাইরের জিনিসগুলো সব সময় ভালো হয় না। আর আমরা যদি গড়ে নিজের হাতে নিজে এরকম যদি চিপস বানিয়ে গড়ে রাখি, তো আমরা খেলেও শরীরের জন্যই অনেকটা ভালো হয়। তো তো আপনারা কে কে গড়ে এরকম আলুর চিপস বানিয়েছো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে বলবেন। তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে বলবেন। আর লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবেন, আমিও আছি সবার পাশে। তব তব কে লিয়ে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।